গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি বন্ধুরা। নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও। চলো মোটামুটি কাজকর্ম সেরেই তোমাদের সামনে আসলাম, কারণ আজ একটু তাড়া আছে। আমি বেরোবো এক জায়গায়, ইচ্ছা আছে, জানি না এখন। ছেলে যাবে টিউশনিতে, মেয়ে যাবে পড়তে। এখন 11:30 বাজে। ও ছেলের জন্য রান্নাবাড়া করে দিলাম, ওই জন্য একটু দেরি হলো ব্লগটা চালু করতে। ওই যে ছেলেকে খেতে দিয়েছি। যাই হোক, সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। কারণ আজ কাকুর নিমন্ত্রণ আছে, খাবে না, তাই আমাদের মতো কোনো রকম রান্না করেছি। এবার ডিম সিদ্ধ করে দিয়েছি, সে ডিম সিদ্ধ খাচ্ছে। আর যে পায়েস করেছি কালকে, দেখেছো, একটু পায়েস খাচ্ছে। এই আছে সকালে অনেক খাবে টিফিন, আমরাও তাই খাবো। কিন্তু ছেলেকে ভাত করে দিয়েছি, কারণ ছেলের আস্তে আস্তে 4টে বাজবে, এখন যাবে, 2টো পড়া আছে। তাই ওকে আর এই সমস্ত দেবো না টিফিন, একদম ডাইরেক্ট ভাত খেয়ে যাবে। ভাত আর যে ডিম সিদ্ধ আছে, একটা মেয়ের একটা ছেলে, তোমাদের কাকুরটা খেয়ে নিল, আমারটা খাওয়া হয়ে গেছে। আর এই ডাল ডাল আর ডিম সিদ্ধ দিয়ে খেয়ে এখন যাবে। আর এই পায়েস আছে, আমি আর মেয়ে টিফিন করে নেব। আর এদিকে দেখো মেথি শাকগুলো এনে গেছে, বাছার জন্য রান্না হচ্ছে না, পেকে ফুকে যাচ্ছে। আজ তো তেমন কাজ নেই, জামা কাপড় কাচতে হবে, তো এই শাকগুলো বেছে নিচ্ছি, ব্যাস। এই ও, আর এই যে ছোটো আলু আছে, সেদ্ধ করেছি, এটা একটু মানে আলুর দম করবো। আগের দিন নিরামিষ করেছি, আজকে মানে পেঁয়াজ রসুন দিয়ে করবো। এটা করব পরে। তাহলে চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। ছেলেকে তাড়াতাড়ি খাইয়ে পড়তে পাঠাই, দেরি হয়ে যাবে নালে। চলে গেছিলাম, এটা ঘরে ছিল তো, যে পাটিসাপটা পিঠেও আছে, এটা টিফিন হবে। তাই তো বলছি, শুধু পায়েস খেয়ে তো পেট ভরবে না। কারণ আগের দিন তো ভেবে রাখি পরের দিন সকালে কি করব। আগের দিন ভেবে রাখি পরের দিন সকালে কি টিফিন হবে, কি রান্না হবে। তা আমি ভেবে রেখেছি পিঠে আর পায়েস দিয়ে টিফিন করবো। তা বলছি একটু পায়েস খেলে তো হবে না। তা যাই হোক, পিঠে আছে, এই পিঠে দিয়ে না, পিঠে নাও, 2টো করে পিঠে আর পায়েস খেলেই হয়ে যাবে টিফিন। চলো, ছেলে ভাত খেয়ে যাচ্ছে, কারণ ছেলের আসতে দেরি হবে, এই জন্য ছেলেকে আর এগুলো দিলাম না। ছেলে খেলে বিকালে, মানে এসে খাবে, আস্তে আস্তে 4টে বাজবে, 4টের সময় এসে ও আর ভাত খাবে না, তখনও এগুলো খাবে। চলো সারাদিন সাথে থাকো। আমি শাকগুলো, ওই যে এই শাকও বেছে নিই, শাকগুলো বেছে নিই। এই যে ছেলে ভাত খেতে বসেছে, নেবে তাড়াতাড়ি কর। বন্ধুরা হয়ে গেছে শাক বাছা, আর এই কটা আছে। প্রচুর টাইম লাগে, একা হাতে এগুলো কেটে বেছে আমার দ্বারা হয় না দিনেরটা দিনে। এই জন্য আমরা আজকে বেছে রাখলাম, কালকে রান্না করবো। হয়ে গেছে বাছা, আর নেইও বেশি, এই শুধু পাতাগুলো নিয়ে নিচ্ছি। আর কোলে দেখো কি, কোথাও বসতে দেবে না, চেয়ারে কাউকে বসতে দেবে না। দেখো কোলের মধ্যে এসে বসে রয়েছে, মারও তাও এসে জোর করে বসবে। চলো, সব কটা বাছা হয়ে গেছে। চলো বন্ধুরা, স্নান টান করে এসে ফ্রেশ হয়ে কাজকর্ম সেরে নিয়ে পুজো টুজো দিয়ে সব কিছু করে যে বেরোচ্ছি, এক জায়গায় রেডি হয়ে নিয়েছি। আমি আর মেয়ে যাব হচ্ছে স্কুলে। চলো চলো বন্ধুরা, আমি আর মেয়ে যে বেরিয়ে গেলাম। প্রথমে স্কুলে যাব, ছেলে মেয়ের স্কুলে যাব। স্কুল থেকে যাব আবার আরেক জায়গায়, চলো দেখতে পাবে। চলো বন্ধুরা, কাজ হয়ে গেছে স্কুলের। গেট বন্ধ কেন রে? খুলে দিতে হবে তো। গেট বন্ধ করে দিয়েছে, এখন বাড়ি যাব কি করে? না খোলাই আছে বোধহয়। চলো, হয়ে গেছে স্কুলের কাজ, অনেকক্ষণ 1 ঘন্টা লেগে গেল। চলো বন্ধুরা, যাবো একটু ভাসুরের বাড়িতে যাব। স্কুলের সামনেই বাড়ি, এই স্কুল থেকে বেরোলাম, ওই যে স্কুল, স্কুলের সামনেই বাড়ি। চলো, স্কুল থেকে 1 থেকে 1.5 মিনিট লাগে বাড়ি আসতে। চলো। কেন বাবা? দাঁড়াও,
চলো গাছটা কত বড় হয়ে গেছে। আচ্ছা দাদাভাই বাইরেই আছে, বাড়িতেই আছে, গাড়ি বার করা। চলো বন্ধুরা, চলে এসছে এই বাড়িটা, আসো। চলে এসছি বন্ধুরা ভাসুর বাড়িতে। দেখো যেমন নিজের ভাসুর, বড় ভাসুর। তা যাই হোক, দেখো যা অসুস্থ, আসা হয় না। স্কুলে এসে, স্কুলের পাশেই মানে 2-3 বাড়ির পরেই। তাই একটু জায়ের সাথে গল্প করছি। স্ট্রোক হয়েছিল, তো অসুস্থ হয়ে গেছে, উঠতে চলতে পারে না, একদম বিছনায় শয্যাশায়ী। তাই মেয়েকে বললাম চল জেম্মাকে দেখতে, যে আমিও তো একা যেতে পারি না। বাবু জানতো? হ্যাঁ বাবু জানতো, হ্যাঁ বাবু জানতো। আর এটারও গায়ে মাসি কেমন হবে, একদম বড় হয়ে যাবে, ঠিক হবে? না না ঠিক আছে, ঠিক আছে। এইটা হালকা শীতের জন্য এগুলো সেলোটেপ আমার হাত থেকে লেগে গেছে প্যাক করার সময়, তুলে নেবে। তুমি আছো কেমন আগে বলো, পরে জামা আমি ঠিক আছি, ঠিক আছে। কিন্তু এটা পরতে পারবে না কিন্তু বেশি দিন আর, মানে এখানে তো গরম জামা পরা যায় না, একটাই শুধু এনেছি আমি। ঠিক আছে, ঠিক আছে। এটা ওর জন্য একটা বেশি আনলাম, এই জন্য যে বন্ধুরা এই ভাসুরটা আমার বাইরে থাকে, ইউরোপে থাকে ভাসুরের ছেলেটা। সে ওই আমাদের জন্য কিছু জিনিস এনেছিল, ছেলের জন্য, মেয়ের জন্য, আর কাকুর জন্য, আমার জন্যে। তা সেইগুলোই দিচ্ছে, তাই ওগুলো বুঝে বুঝে দিচ্ছে মেয়েকে, মেয়ে বুঝে বুঝে নিচ্ছে। আবার জামাটা খুলে দেখালো কাকুর হবে নাকি। সেটা তো তোমাদের সাথে শেয়ারই করেছি, এই ভিডিওতে দেখবে, দেখে নেবে। ও যখনই আসে তখনই কিছু না কিছু আমাদের জন্য নিয়েই আসে। কত দামি জিনিস আনলো, কত জিনিস আনলো সেটা না, কিন্তু ওই যে মনে করে ভালোবেসে যে নিয়ে আসে, এটাই অনেক গো। এটাই কজনে করে বলো। তো আর পিসিটা না প্রত্যেকের জন্য নিয়ে আসে কম বেশি। যদি এখন দিতে চাও তাহলে এটা দিয়ে দেবে, এরকম আরো পিস্তাও কিছু দিতে হবে, আসছে সেগুলো তুমি অবশ্যই দিও, দরকার পড়ে এখান থেকেও একটা দিয়ে দাও, যে বাবু পাঠিয়েছে। হ্যাঁ এখানে আর কি দিয়ে কি বলে বন্ধুরা চলে এসেছি ভাসুর বাড়ি থেকে। এই যে আমার মেয়ে এসে গেছি। চল এখান থেকে গাড়ি ধরবো, বাড়ি যাবো, হয়ে গেছে। দেখ না ডিএনএ পাস নাকি না গো, তো চল। 0 চান্স। চলে এসেছি, চলো অনেক কিছু নিয়ে এসেছি। কী কী নিয়েছে, আমার ভাসুর ছেলেরা বাইরে থাকে, ইউরোপ থাকে, তো ওখান থেকে ওদের জন্য কিছু জিনিসপত্র এনেছে আমাদের। তা দেবে বলে খবর দিয়েছিল, সেটাই আনতে গেছিলাম। কী কী এনেছে তোমাদের দেখাবো পরে, কী কী এনে দিয়েছে। বন্ধুরা দেখো চলে এসেছি, কী কী জিনিস এনেছে দাদা ভাই ওদের জন্য। আমার ভাসুরের ছেলেও বাইরে থাকে, তাই ইউরোপ থাকে। কী কী এনেছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। ওইটা দে বাবু, এটা আগে জামা কাপড় দেখে। হ্যাঁ, ও যে একবারে প্রতিবারই যখনই আসে তখনই কিছু না কিছু নিয়ে আসে। এই প্যান্টটা মেয়ের জন্য, প্রথমে মেয়েরটা দেখে প্যান্ট। এই প্যান্টটা আর সাথে একটা সাদা গেঞ্জি, যেটা মানে অলরেডি পরেছে। দেখো তোর গায়েরটাই দেখো, গায়ের থেকে আর এই যেটা পরে আছে সাদা গেঞ্জি, একদম সব ফুল সাদা, চুলটা সরা দেখা যাচ্ছে না। হ্যাঁ, ফুলের সাদা গেঞ্জিটা এটা। এই প্যান্টটার সাথে ওই মেয়ে পরেছে সাদা গেঞ্জিটা পরছিল। আমি দাঁড়া একটু দেখিয়ে নেই। আর হচ্ছে বন্ধুরা একটা জামা, শার্ট আর কি, খুব সুন্দর কাপড়, দারুণ কাপড়। আমাদের কাকুর জন্য শার্ট এনেছে, শার্ট মানে স্কাই ব্লু, কাপড়টা খুব ভালো। কেমন হয়েছে বলবো। হ্যাঁ, লতা শার্ট। গতবার ছেলের জন্য অনেক কিছু এনে দিয়ে, এর জন্য ছেলের জন্য এবার বেশি আনেনি, মেয়ের জন্য এনেছে।
ছেলের জন্য এই জ্যাকেটটা, এই জ্যাকেটটা ছেলের জন্য এই জ্যাকেটটা এনেছে। আর ক্যাডবেরি এনেছে, অনেক ক্যাডবেরি, নানান রকম লজেন্স, এগুলো নিয়ে আসছে। আর মেয়ের জন্য ওই প্যান্টটা, গেঞ্জিটা আর হোটেল কিট এনেছে। মেয়ের জন্য যে হেয়ার ব্যান্ড দুটো কাছে নিয়ে দেখা, যে দুটো হেয়ার ব্যান্ড, মাথা বাঁধার, ঢালি ঢেলে একবারে দেখা। মেয়ের জন্য এনেছে সব। কানের দুলটা আমিও বাঁধতে পারবো, মানে পরতে পারবো, একদম ছোটো ছোটো। আমার ছোটো ছোটো কানের খুব ভালো লাগে। যাক, মেয়েও করতে পারবে, আমিও করতে পারবো কানের দুল চেঞ্জ করে করে। যে ক্লিপ ইউরোপ থেকে এনেছে এগুলো সব। গার্ডারগুলো খুব ভালো। এইগুলো কানের দুল, গার্ডার, হেয়ার ব্যান্ড। আর বন্ধুরা, ভজন শুনতে পাচ্ছ, কীর্তন হচ্ছে আমাদের এখানে। 15 দিন ব্যাপী এখানে মন্দির আছে, বাৎসরিক অনুষ্ঠান হয়, সেই কীর্তন। আমার ভিডিওতে এখন কদিন পাবে কীর্তনের আওয়াজ। কানের দুল আর এনেছে বন্ধুরা শ্যাম্পু, এই একটা আর একটা শ্যাম্পু। 3 বোতল শ্যাম্পু এনেছে সবার জন্য, আমাদের আর কি ফ্যামিলির 4 জনের জন্যই শ্যাম্পু। আর এনেছে একটা লাইটার। আর মাথায় খেলেছে, এটা মানে জ্বালালে আর কি আগুনের মতো জ্বলে, যে সেই লাইটার এনেছে। আর এনেছে এটা ক্যাডবেরি এনেছে। কত, আরেকটা নিয়ে নিচ্ছিস তুই? কোনটা? না, 3টে ছিল তো। কি হলো আরেকটা? দেখাও, আগে দেখাও। এই যে বন্ধুরা, আরেক প্যাকেট কোথায়? তিন প্যাকেট ছিল। না, দাদাকে দেখছিস? আচ্ছা বন্ধুরা, এরকম 3 প্যাকেট। আরেক প্যাকেট ছেলে নিয়েছে নাকি, মেয়ে তো বলছে নেয়নি, ছেলে নিয়েছে নাকি, এরকম 3 প্যাকেট এনেছে। ঠিক আছে, দেখছি তদন্ত করে। এই জাস্ট নিয়ে আসলাম ক্যাডবেরি। ব্যাকা কেন? কোনটা ব্যাকা? এই এক প্যাকেট ক্যান্ডি। সিক্রেট। এই দেখো, প্যাকেট আছে এখানে। এই দেখো, এই একই ক্যাডবেরি, 1, 2, 3, 4, 5, 6টা, 6 প্যাকেট। এগুলো চুইনকামের মতো, ঠিক আছে? সব এই একই রকম চুইনকামের মতো। বেরোচ্ছে না কেন? বেরোচ্ছে এরকম চুইনকামের মতো। সবই এই একই রকম রাখলাম নাকি আলাদা আলাদা? না, একই রকম চুইনকামের মতোই, এরকম দেখতে। এই যে 6 প্যাকেট। আর এগুলো যে ট্যাং রসনা যে হয় না, লাইক ওয়ারেস এর মতোই, মানে গ্লুকন্ডির মতো। দুটো, 3টে, 4টে। আলাদা ফ্লেভারও আছে, আলাদা আলাদা ফ্লেভারের আর কি। 6টা, 7টা আলাদা আলাদা ফ্লেভারের আছে, গ্লুকন্ডির মতো। এটা আর বন্ধুরা, এই যে ক্যান্ডি। এই দেখো, আরও খাওয়া হচ্ছে, ঠিক আছে? আনার পর থেকে, দেওয়ার পর থেকে আমার মেয়ে খাচ্ছে, আমিও খেয়েছি দুটো, মেয়েও খেয়েছে। এই যে ক্যান্ডি, এই এনেছে বন্ধু। আর কি এই এনেছে। কেমন আছে জিনিসগুলো বলবি? সবচেয়ে বড় কথা মনে করে যে নিয়ে এসেছে, ভালোবেসে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ঠিক আছে, জিনিসটাই বড় কথা না। ও যখনই আসে
ও ভাই বোনদের জন্য কাকুর জন্য কিছু না কিছু ও নিয়ে আসে। তাই প্রতিবারই আনো, তো এবারই এনেছে, যাই আনে। ঠিক আছে, চলো তাহলে বন্ধুরা। এই বন্ধুরা দেখলে তো আমার ভাসুরের ছেলের সাথে আমার ছেলে মেয়ের কত ডিফারেন্স, অনেক অনেক। ঠিক মতো বিয়ে এলেও ছেলে মেয়ের বয়সী। তা যাই হোক, ওখান থেকেও কিন্তু খোঁজ খবর রাখে, ফোনে নেয় ছেলে মেয়ে কেমন আছে, বর কাকু কেমন আছে। দেখো বন্ধুরা, এই কানের দুলটা করলাম একদম ছোট্ট। আমার এই ছোট্ট কানের দুলই ভালো লাগে। কানের দুলগুলো আমার খুব পছন্দ হয়েছে। দেখো, দেখা যাচ্ছে একদম ছোট। আমি ছোটই ভালোবাসি, পরলাম। বেশ ভালোই কানের দুলগুলো, বলো ঠিক আছে? হ্যাঁ, কিছু না। আরে খোলো না, এটা মাথা খারাপ হচ্ছে। ইয়ার এটা এই খোলো। দেখো, বেশ সুন্দর কানের দুল ডিজাইনগুলো, ঘুরিয়ে ফিরে পরা যাবে জাস্ট। এ দেখো বন্ধুরা, ওরা সবসময় না ঘরের মধ্যে এরকম খেলাধুলা করে, দেখতে এত ভালো লাগে। তাহলে একটু তোমাদের সাথেও শেয়ার করি। রাত হলে যেন এদের খেলার তাড়না আর বেশি বাড়ে। ভাত টাত খাওয়া হয়ে গেছে, আমরা খেতে বসার আগে ওদেরকে দিতে হয়। খেয়ে দিয়ে নিয়ে 5 ভাই বোন কী সুন্দর খেলছে দেখো। তাই বললাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি। বল দিয়ে খেলবে, বালতির মধ্যে ঢুকে খেলবে, দেখতে ইচ্ছা করে। খুব ভালো লাগে। তোর মা ওদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে, দিন 15 হয়ে গেল, এখন আমাদের কাছেও থাকে। প্রতিবার ওর মা আসে, বাচ্চা দেয়, দিয়ে চলে যায়। ঠিক আছে বন্ধু, তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন অন্য কোনো একটা ভিডিওতে।